হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি মাংস কষা। আমি প্রথমে কুকারের মধ্যে মাংসটা দিয়ে নেব ভালো করে ধুয়ে। মাংসটা দিলাম, তারপর নুন দেব। এবার আমি হালকা হলুদ দেব, আদা রসুন বাটা দেব, দিয়ে লং, দারচিনি আর এলাচ দিয়ে হালকা জল দিয়ে মাংসটাকে 4-5টা সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা চুলোয় কড়া বসিয়ে কড়াই তেল দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা আলুগুলো দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা প্রায় আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা একে একে তুলে নেব আলুগুলোকে প্লেটের মধ্যে। আলুগুলো তোলা হয়ে গিয়েছে। এবার আমরা ওই তেলের মধ্যে পেঁয়াজ দেব, তেজপাতা দেব। পেঁয়াজ আর তেজপাতাটাকে ভালো করে প্রথমে আমরা লাল করে নেব। পেঁয়াজ আমাদের প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার আমরা একে একে মশলা দেব। 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ হলদি গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ আদা বাটা রসুন বাটা দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে যেটুকু জল ছিল ওই জলটা অল্প অল্প করে দিয়ে আমি পেঁয়াজের মশলা আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসর ঝোলটা দিয়ে আমরা কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দেব। পেঁয়াজ কষার মধ্যে মাংসটা দিয়ে দেব, ওর মধ্যে আলুটাও দিয়ে দেব। মাংস আলু ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এবার অল্প অল্প জল দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও একবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আরও একবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষিয়ে আরও কিছুটা জল দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি মাংসটা সিদ্ধ হতে। দেখো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা ওর মধ্যে ধনেপাতা অ্যাড করব। দেখো আমাদের মাংস কষা রেডি। এবার সার্ভ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। টাটা।